ঢাকে কাঠি পড়তেই সেজে উঠেছে চারিদিক। প্যান্ডেলগুলিতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বারোয়ারি পুজোর ভিড়ে বিশেষ প্রস্তুতি ইছাপুর নবাবগঞ্জের প্রাচীন মণ্ডল বাড়ির দুর্গাপুজোয়। তাদের পুজোটি এবছর ২১৭তম বর্ষে পা দিতে চলেছে। ইতিহাস সূত্রে বাড়ির পূর্বপুরুষ প্রথমে মাটির ঠাকুর দালানে ঘটে পুজো শুরু করেছিলেন। পরে স্বপ্নাদেশ পেয়ে মণ্ডল বাড়িতে প্রতিমা গড়ে পুজো শুরু হয়। এখানকার দেবী সম্পূর্ণ শান্ত রূপে বিরাজমান। দেবী এখানে সন্তানদের নিয়ে নন, কেবল শিবের সঙ্গেই পূজিত হন। বৈষ্ণব মতে হরগৌরী রূপেই পূজা হয়। এই পুজোয় অসুরের কোনো স্থান নেই। প্রাচীন রীতিনীতি মেনেই দেবীকে অন্ন ভোগ নয়, বরং বাড়িতে তৈরি লুচি, নানান রকম মিষ্টি, নাড়ু, মুরগি ও ফল ভোগ দেওয়া হয়। পুজোর দিনগুলিতে মণ্ডল পরিবার সহ এলাকার বহু মানুষ একত্রিত হন। বিদেশে থাকা বংশধরেরাও ফিরে আসেন এই সময়। আত্মীয় স্বজনদের মিলন মেলায় পুজোর আনন্দ বহুগুণ বেড়ে যায়। বিসর্জনের সময় দেবীকে কাঁধে করে গঙ্গায় নিয়ে যাওয়া হয় এবং মাঝ গঙ্গায় নৌকা থেকে বিসর্জন দেওয়া হয়। তবে এখানেই শেষ নয় আনন্দের। দশমীর দিন ঠাকুর দালানে উপস্থিত ভক্ত ও অতিথিদের ঘুগনি মিষ্টি পরিবেশনার মাধ্যমে সমাপ্ত হয় উৎসবের। সব মিলিয়ে ঐতিহ্য, রীতি আর আবেগের সাক্ষী হয়ে ইছাপুরের অন্যতম আকর্ষণ মণ্ডলবাড়ির দুর্গাপুজো। আমাদের এখানে এমনি হরগৌরী পুজো হয়, আর দুর্গা পুজো আর কি দুর্গার মূর্তি সেইরকমভাবে হয় না। আমাদের হরগৌরী রূপে আসে, এবার মা আসে, তার চার ছেলে মেয়েকে নিয়ে আসে, আর এই হয়। আর ভোগে কি বিশেষত্ব হয়? ভোগে আমাদের এমনি লুচি, তরকারি, মিষ্টি এইসবই দেওয়া হয়। মানে নিরামিষ না আমিষ? হ্যাঁ, নিরামিষ দেওয়া হয়, আমিষ আমাদের এখানে হয় না। আনন্দ বলতে আমাদের যত বাইরে সব রিলেটিভ যত যেখানে যা আছে সব এই দুর্গাপুজোর সময় আসার চেষ্টা করে, আর আমরা সবাই মিলে একসাথে এইখানেই উঠোনে হৈহুল্লোড় করি। চল এবছরে ২১৭ বছরে পদার্পণ করলো। আমাদের পুজো প্রথম শুরু করে আমাদের পূর্বপুরুষ বাঞ্ছারাম মণ্ডল এবং তার প্রভূত হচ্ছে রসময় মণ্ডল। বর্তমানে যে আমাদের হরগৌরী রূপে মা পূজিত হন, এই ঠাকুরের স্বপ্নাদেশ পান এবং তখন থেকেই এই হরগৌরী রূপে বৈষ্ণব ধর্মের মতে আমাদের পুজো হয়ে আসছে। সেই জন্য আমাদের ওষুধ নেই এবং আমাদের মায়ের মুখ বা মূর্তি এবং সবটাই শান্তির রূপ। বর্তমানে নৌকোর অভাবে আমরা এখন একটা নৌকোতেই ঠাকুরকে তুলে গঙ্গাতে ভ্রমণ করে বিসর্জন করা হয়। বিসর্জনের পশ্চাৎ আমরা বাড়িতে ফিরে আসি এবং এসে আমরা ঠাকুরমশাই তথা বড়দের পায়ে হাত দিয়ে প্রণাম করি এবং সমবয়সীদের কোলাকুলি করি এবং তারপরে ঠাকুরবাড়ির তরফ থেকে সবাইকে যারা উপস্থিত থাকেন সেখানে আপনার ঘুগনি, মুড়ি, নাড়ু, সিদ্ধি সবাইকে পরিবেশন করা হয়। সবাইকে দেওয়ার পরে আমাদের দশমী পর্ব এই বছরের মতো শেষ হয়।